আসলে বেসিক্যালি এটা যেহেতু একটা স্কার্প এরিয়া বা ময়লা স্তূপ বলা চলে। এখানে আমরা আপ্রাণ চেষ্টা করছি আগুন সম্পূর্ণ নির্বাপন করতে এবং এখন আ আগুন সম্পূর্ণই নিয়ন্ত্রণে আছে। আমি এখানে নতুন করে কোনো ঝুঁকির কিছুই আসলে দেখি না। তো আমরা যতটুকু শুনতে পেরেছি আগুন নির্বাপন করতে এসে বিভিন্ন সাংবাদিক বা অন্যান্য মিডিয়াও আমাদেরকে ফোন দিয়েছিল যে, তারা আসলে শুনেছে এই যে নারিনকো ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে বা এই প্লান্টে আগুন লেগেছে। এটা আসলে প্লান্টে আগুন লাগে নাই। আমি ফায়ার সার্ভিসের লোক হিসেবে বলব। এটা এই যে মূল প্লান্ট থেকে আনুমানিক ৫০০ মিটার দূরে তাদের যে স্কার্প এরিয়া কাজ করার পরে যে অবশিষ্টাংশ থাকে ওই স্তূপে আগুন লেগেছে। তো আজকে একটু আবহাওয়া বা বাতাস বেশি থাকার কারণে আগুনটা নির্বাপন করতে আমাদের একটু বিক্ষতি হয়েছে। না, আমাদের তো আসলে ৪ স্তর বিশিষ্ট নিরাপত্তা থাকে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আপনারা জানেন, এখানে সেনাবাহিনীর একটা চৌকস টিম কাজ করতেছে এবং আমাদের আর্মড সিকিউরিটি সেফটি টিম কাজ করতেছে। আমাদের আ আ বিভিন্ন কোম্পানির যারা সিকিউরিটি গার্ড তারাও খুব নিরাপত্তা করে আমাদের এখানে নিরাপত্তা দেওয়া হয়। ওইরকম কোনো নিরাপত্তার ঝুঁকিতে বর্তমানে আমাদের প্ল্যান্ট নেই। না, আসলে আমাদের অগ্নিকাণ্ড কার্যক্রম এখানে থেমে থাকবে না। আমাদের আপনারা দেখতেছেন অলরেডি আমাদের এক্সপ্লোডার দিয়ে, ফেলুডা দিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতেছে। এখানে যে আগুনগুলো দেখতেছেন এগুলো আসলে আগুন না, ওরকম হালকা হালকা ধোঁয়া উঠতেছে। এগুলো আমরা আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি আছে, আমাদের আর্মিদের নিজস্ব, ওগুলো দিয়ে আমরা পানি পানি দিচ্ছি। এর আগে যেহেতু বলতেছেন যে উনি বলতেছেন ৩ বার আগুন লাগছে, এটা এই বিষয়ে আমি জানি না। তবে আজকে বলতেছেন যেহেতু আগুন লাগছে, এই আগুনটা আসলে মূলত আছে মাগরিবের নামাজের পরে। মাগরিবের নামাজের পরে লাগার সাথে সাথে আমরা আমাদের আরএমপিএল সিকিউরিটি সেফটি যে ফায়ার সার্ভিসের টিম এবং হচ্ছে এগুলো ১ম এ ওরা কাজ করছে। এর পরবর্তীতে যখন আগুন দেখতেছি একটু বাইরে, যেহেতু বাতাসের গতিবেগ বেশি ছিল। এর পরবর্তীতে আমরা বিসিবিসিএল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়েছি, কলাপাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়েছি এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটা চৌকস টিম, মানে সার্বক্ষণিক তারা সহযোগিতা করছেন এবং সর্বশেষ নৌবাহিনীর একটা টিম আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো টোটাল আমরা ৪-৫ ধরনের নিরাপত্তা দিয়ে এবং আমাদের সিকিউরিটি সেফটি সহ ফায়ার সার্ভিসের লোক সহ আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর লোক সহ আমরা যৌথ প্রচেষ্টায় আমরা সক্ষম হয়েছি আগুন নিয়ন্ত্রণে।